নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা রান্না নিয়ে চলে এলাম। মনটা একটু খারাপ, সাবস্ক্রাইব বাড়ছে না, সেরকমভাবে ভিউজ বাড়ছে না কেন জানি না। তো যাই হোক, আমি আমার কাজ বোঝাই। তো এখানে আমি জল বসিয়ে দিলাম, জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আমি সিম। তো সিমের আমি 2 সাইড কেটে নিয়েছি, শিরাটা ছুলে নিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি বয়েল করার জন্য। আমি খানিকক্ষণ এটা বয়েল করব। আপনারা চাইলে তেলে ভেজেও করতে পারেন, যাতে বয়েল করতে না হয়। তো আমি এটা আগে বয়েল করে নিচ্ছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা বয়েল হচ্ছে হোক। আমি আরেক পাশে গ্যাসের পাশে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা যখন গরম হবে আমি এখানে দিলাম সরষের তেল আর সাদা তেল। 2 রকম তেল দেবো। আপনারা চাইলে যেকোনো 1 রকম তেলেই করতে পারেন। তো আমি এখানে 2 রকম তেল দিচ্ছি। তো 2 রকম তেল দিয়ে আমি করব। তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, পোড়াবো না, একটু হালকা করে ভাজবো, তার উপরে দিয়ে দিলাম আমি আদা আর রসুন। লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটেছি আমি, যাতে একদম বেটে দিলে সবসময় ভালো লাগে না, কাদা কাদা হয়ে যাবে। তো এই জন্য একটু লম্বা লম্বা করে দিলাম এবং এটা একদম সুন্দরভাবে ভেজে নেবো আমি, যতক্ষণ না গন্ধটা যাচ্ছে আদা রসুনের, সেই গন্ধটা যাওয়া অবধি ভাজবো। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা চাইলে আপনারা বেটে দিতে পারেন, তো বেটে দিলে কাদা কাদা হবে সেরকমই। তো ওই জন্য আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে, যতটা পারি মিহি কাটতে সেরকমভাবে মিহি করে কেটে নিয়েছি। দিয়ে এটা একটু যখন লাল লাল হয়ে যাবে তার উপর দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা সেমভাবেই কেটেছি। এখানে এটা পুরো কাদা কাদা হলে ভালো লাগবে না, ওই জন্য টমেটো কুচির ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 3 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিলাম অল্প ধনেপাতা। দিয়ে আমি এখন এই গ্রেভিটা বানাবো। দিয়ে এটা আমি হালকা করে 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজবো। যখন দেখবো টমেটোটা একটু নরম হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। দেখুন এটা নরম নরম হয়ে এসেছে। দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, নুন, তারপরে তো আপনার এখানে হলুদ, আর দিলাম হচ্ছে আপনার কী বলে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো দিয়ে আমি এটা একটু কষিয়ে নিলাম আর আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি আবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি সামান্য একটু জল দেব। ভেজে নিলাম এখানে এটা আমি হালকা করে, দিয়ে সামান্য একটু জল দেবো। দেখুন অল্প একটু জল দিলাম। জল দিয়ে মশলা একটু কষিয়ে নেবো এবং টমেটো পেঁয়াজ এগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প করে জল দিলাম। এবার দেখুন এখান থেকে আমার জলটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তখন আমি দিয়ে দিলাম বয়েল করে রাখা সিমগুলো। শিমগুলো দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো। যদি আমার রেসিপি রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম সিম যে বয়েল করেছিলাম তারই 1 কাপ গরম জল। তো আমার চ্যানেলটা লোককে দেখার সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমি খুন্তি দিয়ে সিমগুলো একটু মধ্যিখানগুলো একটুখানি ঠুকরে দিলাম, কেননা যাতে ভেতরে মশলাটা ঢুকে। উপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি রান্নাটি খুব ভালো লাগবে ভাতের জন্য। যদি আপনারা রুটি খান তাহলে একটা আলু প্রয়োজন পড়লে আলু দেবেন, রুটির সাথেও এটা ভালো লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের কারো সাপোর্টের প্রয়োজন হলে আমাকে জানাবেন, নিশ্চয়ই করব। নমস্কার।